হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আবারও চলে এসেছি হুগলির আইসিডিএস পরীক্ষার অর্থাৎ গতকাল যে পরীক্ষাটি তোমাদের হয়ে গেল তার দ্বিতীয় আনসার কি ভিডিও নিয়ে। তো গতকাল আমি প্রথম আনসার কি ভিডিওটি দিয়েছিলাম, না দেখে থাকলে দেখে নিও। তো আরও বেশ কয়েকটি প্রশ্ন আমার কাছে এসেছিল, কয়েকজন বোন আমাকে কমেন্ট করে প্রশ্নগুলি জানিয়েছে। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রশ্নগুলি পাঠিয়েছো জন্য। ও আরেকটি কথা, অনেকে আমাকে কমেন্ট করে হেল্পার এবং ওয়ার্কারের আলাদা সেট তৈরির কথা বলেছো। দেখো, প্রশ্ন যেহেতু তোমাদের হাতে দেয়নি, আর বোনেরা কমেন্ট করার সময় এটা মেনশনও করেনি কোনটা হেল্পারের প্রশ্ন কোনটা ওয়ার্কারের প্রশ্ন, তো প্রশ্নগুলি আলাদা করা আমার পক্ষেও সম্ভব না। তো এতে তোমাদের অসুবিধা হওয়ার কথা না। পরীক্ষা যারা দিয়েছো তোমরা নিজেরাই চিহ্নিত করতে পারবে কোন প্রশ্ন তোমাদের এসেছিল। আর বাকি জেলার স্টুডেন্টরাও, তোমাদেরও কাজে লাগবে প্রত্যেকটি প্রশ্ন, হেল্পার এবং ওয়ার্কার দু ধরনের প্রশ্নই। তো দেখে নাও কি কি প্রশ্ন এসেছিল। শিশুর জন্মের কতক্ষণের মধ্যে মায়ের দুধ দিতে হয়? তো দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা পর যারা উত্তর করেছো তাদের উত্তরটি সঠিক। পরের প্রশ্ন, ওপিভি টিকা প্রথম কখন দিতে হয়? তো ওপিভি টিকাটি দেওয়া হয় শিশুর জন্মের পরপরই। তো ওপিভি অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন এর প্রথম ডোজটি শিশুর জন্মের পরপরই দিতে হয়। তো তোমাদের এখানে একটি কথা বলি, যেসব প্রশ্ন আমি এনেছি আজকে তোমরাই আমাকে কমেন্ট করেছো। তো প্রশ্নপত্র যেহেতু তোমাদের হাতে দেয়নি, তাই প্রশ্ন একটু এদিক ওদিক হতেই পারে। কোনোটার হয়তো অপশন মনে ছিল না তোমাদের, বা কোনোটি হয়তো প্রশ্নটাই এদিক ওদিক হয়ে গেছে। সবকিছু তো তোমাদের পক্ষেও মনে রাখা সম্ভব না, এটা আমি বুঝতে পেরেছি। তো দেখো, প্রশ্নের মধ্যে অপশন কি কি ছিল সেগুলি না পাওয়ার কারণে আমি নিজের মতো করে অনেক সময় আনসার করে দিয়েছি। তো সেগুলি যদি অপশনের মধ্যে না থাকে তোমাদের, তোমরা আমাকে কমেন্ট করে জানিও কোন কোন অপশনগুলি ছিল, তাহলে আমি উত্তরটি মেনশন করে দিতে পারবো। ওকে, তো দেখো, ওপিভি টিকাটি শিশুর জন্মের পরপরই দেওয়া হয়। তো অপশনে যদি এটি থাকে, এটি হয়ে যাবে উত্তর। পরের প্রশ্নটি দেখো, NUHM এর পুরো নাম কি? তো ফুল ফর্ম থেকে প্রশ্ন এসে গেছে দেখো। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ন্যাশনাল আরবান হেলথ মিশন। এটি যারা উত্তর করেছো তাদের উত্তরটি সঠিক হয়েছে। পরের প্রশ্ন দেখো, বর্তমান ইন্ডিয়ান ক্রিকেট টিমের অধিনায়ক কে? তো বর্তমান অধিনায়ক হলেন রোহিত শর্মা। পরের প্রশ্নটি দেখো, জাতীয় সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? তো জাতীয় সাক্ষরতা দিবসটি পালিত হয় 8ই সেপ্টেম্বর। প্রতি বছর 8ই সেপ্টেম্বর পালিত হয়। তো এই প্রশ্নটি করিয়েছিলাম তোমাদের, কমন প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, নবান্ন নাটকটি কার লেখা? তো নবান্ন নাটকটি বিজন ভট্টাচার্যের লেখা। তো যারা যারা বিজন ভট্টাচার্য উত্তর করেছো তাদের উত্তরটি সঠিক। পরের প্রশ্ন, বিসিজি টিকা কখন দেওয়া হয়? তো বিসিজি টিকাটি দেওয়া হয় জন্মের পরপরই। পরের প্রশ্ন, বেলুড় মঠ কবে প্রতিষ্ঠিত হয়? তো বেলুড় মঠ প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালে। 1897 সালের জানুয়ারি মাসে বেলুড় মঠ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, বিধানচন্দ্র রায়ের মৃত্যুবার্ষিকী অথবা মৃত্যুদিন কবে? তো দেখো, দুজন বোন আমাকে কমেন্ট করেছিল, একজন বলেছে মৃত্যু বার্ষিকী কবে জিজ্ঞাসা করা হয়েছে, আর একজন মৃত্যুদিন কবে জিজ্ঞাসা করেছে এটা বলেছে। তো দেখো, দুটি প্রশ্নের একই মিনিং হয়। বিধানচন্দ্র রায়ের মৃত্যুবার্ষিকী বা মৃত্যুদিন 1962 সালে। 1962 সালের 1 জুলাই বিধানচন্দ্র রায়ের মৃত্যু হয়েছিল। পরের প্রশ্ন, ইউনিসেফ কবে প্রতিষ্ঠিত হয়? তো ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছিল 11ই ডিসেম্বর 1946 সালে। তো যারা যারা এটি উত্তর করেছো তাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, জাতীয় ক্যান্সার দিবস কবে পালিত হয়? জাতীয় ক্যান্সার দিবস পালিত হয় 4 ফেব্রুয়ারি। কমন প্রশ্ন ছিল। পরের প্রশ্ন, ORS এর পুরো নাম কি? দেখো, আরেকটি ফুল ফর্ম থেকে প্রশ্ন। আমি তোমাদের বলেইছিলাম যে ফুল ফর্ম থেকে প্রশ্ন তোমাদের আসবেই। তো দেখো, ORS এর পুরো নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটিও কমন প্রশ্ন ছিল। পরের প্রশ্ন, পিন এর পুরো নাম কি? তো দেখো, আরেকটি প্রশ্ন ফুল ফর্ম থেকে। সঠিক উত্তরটি হয়ে যাবে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এটি হলো পিনের পুরো নাম। পরের প্রশ্নটি দেখো, সুসংহত শিশু বিকাশ প্রকল্প কবে চালু হয়?
তো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটি জেলাতেই তোমাদের এই প্রশ্নটি আসতে দেখা যাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। তো দেখো, সুসংহত শিশু বিকাশ প্রকল্প, এটি আসলে আইসিডিএস প্রকল্পটি জিজ্ঞাসা করেছে। আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল 1975 সালের 2রা অক্টোবর। আশা করি তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর করে এসেছো। পরের প্রশ্ন, টিটেনাস কি? তো দেখো, এই প্রশ্নটির উত্তরটি নিয়েও একটু কনফিউশন আছে, কেননা কোনো অপশন আমি পাইনি। তো জেনে রাখো, টিটেনাস হলো মাংসপেশির খিঁচুনি। এটি ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? তো রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। তো দেখো, এই প্রশ্নটি কিন্তু তোমাদের রিপিটেশন হয়েছে, অর্থাৎ আগের যে সমস্ত জেলায় পরীক্ষা হয়েছে তাদেরও কিন্তু এই প্রশ্নটি এক্সাক্ট এসেছিল। তো বাকি জেলার স্টুডেন্টরা যারা দেখছো, যাদের পরীক্ষা এখনো হয়নি, তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন নোট করে নাও, কেননা প্রশ্ন কিন্তু রিপিটেশন হচ্ছে, এটা মাথায় রেখো। পরের প্রশ্ন, অস্টিওম্যালেশিয়া কোথায় হয়? দেখো, এই প্রশ্নটিরও আমি কোনো অপশন পাইনি। তো প্রশ্নের উত্তর হওয়া উচিত মানব শরীরের হাড়ে অস্টিওম্যালেশিয়া রোগটি হয়, আর এটি হয় ভিটামিন ডি এর অভাবে। পরের প্রশ্ন কি আছে দেখো, হুগলিতে কয়টি ব্লক রয়েছে মোট? তো হুগলিতে মোট ব্লকের সংখ্যা 18টি। তো 18টি যারা উত্তর করেছো তাদের উত্তরটি সঠিক। এবার দেখো, ইংলিশ থেকে কিছু প্রশ্ন এসেছিল। এখানে টেরিবল শব্দের সিনোনিম অথবা অ্যান্টোনিম জিজ্ঞাসা করেছিল। তো দেখো, এক্ষেত্রেও আমি কিন্তু কোনো অপশন পাইনি। তো সিনোনিম হতে পারে হরিবল, টেরিফিক অথবা ডেঞ্জারাস। এ কটির মধ্যে যে কোনো একটি থাকলে সেটি হয়ে যাবে উত্তর। আবার দেখো, টেরিবলের অ্যান্টোনিম হতে পারে বিউটিফুল, ডিলাইটফুল অথবা কামিং। পরের প্রশ্ন দেখো, ফ্যাটি এর সিনোনিম অথবা অ্যান্টোনিম জিজ্ঞাসা করেছিল তোমাদের। তো সিনোনিম হতে পারে গ্রেসি অথবা অয়েলি, আর অ্যান্টোনিম হতে পারে ড্রাই, লিন, লো ফ্যাট। তো অপশন যেহেতু জানা নেই, সেহেতু সঠিক উত্তরটি বলা যাচ্ছে না এখানে কোনটি তোমাদের অপশনে ছিল। তো তোমাদের কারোর যদি মনে পড়ে আমাকে কমেন্ট করে জানিও, আমি তার রিপ্লাই করে দেব। পরের প্রশ্ন দেখো, অল অ্যান্ড সানড্রি। তো সম্ভবত এই প্রশ্নটি তোমাদের এসেছিল ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে, যেটিকে বাংলায় বাগধারা বলা হয়। এক বোর্ড আমাকে কমেন্ট করে এই প্রশ্নটি জানিয়েছিল। তো দেখো, অল অ্যান্ড সানড্রি এর অর্থ হলো অল পিপল বা সবাই। তো দেখো, এখানে একটি বাক্য তোমাদের গঠন করতে হতো। বাক্যটি হতে পারে হি ইনভাইটেড অল অ্যান্ড সানড্রি টু হিজ গ্র্যান্ডফাদার্স ফুনেরাল। তো এর অর্থ হলো তিনি তার পিতামহের অন্ত্যেষ্টিক্রিয়ায় সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরের প্রশ্ন, তো এবার দেখো কয়েকটি প্রশ্ন আছে যেগুলি আগের দিন তোমাদের অর্থাৎ আনসার কি 1 ভিডিওতে এনেছিলাম। তো এই প্রশ্নগুলির অপশন আমি যেহেতু পাইনি, সেহেতু প্রশ্নটির উত্তরটি নিয়ে একটু কনফিউশনে ছিলাম। তো কয়েকজন বোন আমাকে কমেন্ট করে এই প্রশ্নগুলির অপশনগুলি সম্পর্কে জানিয়েছে। তো এখন আমি এর অপশন অনুযায়ী উত্তর করব। তো দেখো, প্রোটিন বেশি কোন খাদ্যে? এর অপশন ছিল দানা শস্য, আলু, গম, ডাল। তো এর মধ্যে উত্তর হয়ে যাবে ডাল। ডালে প্রোটিন বেশি। পরের প্রশ্ন, কোন খাদ্য গাছের কাণ্ড? তো অপশন অনুযায়ী এর উত্তর হয়ে যাবে আলু। আলু যারা উত্তর করেছো তাদের উত্তরটি সঠিক। পরের প্রশ্ন দেখো, পুরুষদের বিয়ের ন্যূনতম বয়স কত জিজ্ঞাসা করেছে। তো দেখো, এই প্রশ্নটি আগের দিন তোমাদের করিয়েছিলাম যে নারীদের বিয়ের ন্যূনতম বয়স কত। তো এক বোন আমাকে কমেন্ট করে জানিয়েছে যে পুরুষদের ন্যূনতম বয়স জিজ্ঞাসা করেছে, নারীদের নয়। তো দেখো, পুরুষদের যদি জিজ্ঞাসা করে, পুরুষদের ক্ষেত্রে উত্তর হয়ে যাবে 21 বছর, আর নারী যদি জিজ্ঞাসা করে তাহলে উত্তর হয়ে যাবে 18 বছর। ওকে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? তো এই প্রশ্নটিতে একটু মিস্টেক হয়েছিল আগের দিন। তো দেখো, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় বা সংবিধান আইন চালু হয়, প্রশ্নটি আমার কাছে এইভাবে এসেছিল। তো উত্তরটি আমি সঠিকই করেছিলাম, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয়। এক্সট্রা ডিটেলসে আমি তোমাদের বলেছিলাম যে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 1950 সালের 26শে ডিসেম্বর। ওটি আসলে 26শে ডিসেম্বর হবে না, 26শে নভেম্বর হবে। তো আসলে তোমাদের এই প্রশ্নটি এসেছিল ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়। তো উত্তর হয়ে যাবে 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। পরের প্রশ্ন, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কে?
তো রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। অনুচক্রিকা যারা উত্তর করেছো সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিশুকন্যা দিবস কবে পালিত হয়? তো গতকাল আমি প্রশ্নটি এনেছিলাম যে শিশুকন্যা দিবস কবে থেকে চালু হয়, তোমরা সেরকমই আমাকে প্রশ্ন পাঠিয়েছিলে। তো আসলে এই প্রশ্নটি এসেছিল শিশুকন্যা দিবস কবে পালিত হয়। তো এক্ষেত্রে তোমরা কিন্তু মেনশন করনি যে আন্তর্জাতিক বলেছে নাকি জাতীয় বলেছে। তো এখানে আমি দুটি উত্তরই এনেছি। দেখো, আন্তর্জাতিক শিশুকন্যা দিবস 11ই অক্টোবর পালিত হয় এবং জাতীয় শিশুকন্যা দিবস 24শে জানুয়ারি পালিত হয়। ওকে, পরের প্রশ্ন দেখো, একটি অঙ্ক থেকেও প্রশ্ন আমি পেয়েছি। তো উত্তরটি আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তো এটি তোমাদের ওয়ার্কার নাকি হেল্পার পদে এসেছে, এটি আমাকে কমেন্ট করে একটু জানিও। তো দেখো, একটি ক্যাম্পে 4400 জন ছিল, তাদের 80 দিনের খাবার ছিল। 25 দিন পর কিছুজন কিছুজন আসলে 40 দিন সেই খাবারটি চলে, তাহলে কতজন এসেছিল? তো এই প্রশ্নটি সঠিক উত্তরটি যারা 1650 জন করেছো তাদের উত্তরটি সঠিক। তো আবারও বলি, যেসব বোনেরা আমাকে কমেন্ট করে প্রশ্নগুলি বলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কেননা তোমাদের জন্যই আমি এই উত্তরপত্র ভিডিওটি আনতে পেরেছি। এর ফলে বাকি বোনেদেরও তোমাদের জন্য হেল্প হয়ে গেল। তো দেখো, পরের প্রশ্নে চলে যাব। তো দেখো, আর কোনো প্রশ্ন আমি পাইনি, এই কটি প্রশ্নই আমি পেয়েছিলাম। তো আর কোনো প্রশ্ন তোমাদের যদি মনে পড়ে আমাকে কমেন্ট করো। তো দেখো, অনেকের মনে প্রশ্ন ছিল যে হেল্পারের রচনা কি এসেছিল। তো দেখো, আগের দিন বলেছি ওয়ার্কারের রচনা এসেছিল তোমার চোখে অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকা, এটি। এবং হেল্পারের রচনা এসেছিল মা ও শিশু অপুষ্টি এবং যত্ন, এই রচনাটি এসেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আরো কোনো প্রশ্ন তোমাদের আবারও বলছি তোমাদের মনে পড়লে আমাকে কমেন্ট করে জানিও। আর এটাও আমাকে কমেন্ট করো যে পরীক্ষা তোমাদের কেমন হয়েছে। তো কমেন্ট করে জানালে আমার খুবই ভালো লাগবে। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে অনেক অনেক করে শেয়ার করে দাও, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার বোনেদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।